কেমন আছেন? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। আজকে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমি কিছুটা ময়দা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এখানে কিছু চিনি দিলাম। আজকে কি তৈরি করব সেটা এখনই বলছি না। এই তো দেখতে পাচ্ছেন খুব ঘন করে ১ বক্স তালের রস। এটা আমার আম্মু তালের রস করে আমাকে দিয়ে গিয়েছে। আমি যদিও তালের রস কীভাবে করতে হয় সেটা অতটা পারি না। তাই আম্মুকে বলেছিলাম যে, "আম্মু তালের দিন চলে এসেছে। আমাকে যদি পারো একটু তালের রস কীভাবে করতে হয় সেটা দেখিও।" মানে দেখাই দিও আরকি, মানে বলো আরকি, বলতে বলেছিলাম। তো যাই হোক, আম্মুকে বলেছিলাম বলে আম্মু ১ বক্স তালের রস আমাকে পাঠিয়ে দিয়েছিল। সেই তালের রস দিয়ে আজকে আমি সামান্য চেষ্টা করেছি। তালের রসের অনেক ব্যবহার আছে। আমি ময়দা দিয়ে সামান্য একটু ব্যবহারের চেষ্টা করলাম। এখানে আপনার ময়দা দিয়েছিলাম, চিনি, তালের রস, অল্প একটু কালো জিরা, ভালো করে মেখে একটু আঠা, আঠা করে মাখা করে হাতের মধ্যে নিয়ে এরকম আমরা যেরকম বড়া যেটাই বলেন পাকোড়া, সেটা যেভাবে করি ওভাবে সুন্দর করে তেলের মধ্যে দিয়ে অল্প আঁচে, হালকা আঁচে এগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। যাই হোক, দেখতে পাচ্ছেন ভাজা মোটামুটি হয়ে গিয়েছে। একটু লালচে কালার চলে এসেছে। আর একটু গাঢ় গাঢ় কালার যখন চলে আসবে তখন এটাকে নামিয়ে নিব। এভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে তো দেখতে পাচ্ছেন ছেলেকে খেতে দিয়েছি। এই অল্প কটাই আমি ভেজেছিলাম আজকের জন্য। বেশি করে ভাজিনি, কারণ কেমন হবে, এর আগে কখনো এভাবে ভাজা হয়নি। তাই প্রথমবার ট্রাই করতে যেয়ে একটু কম করে ভেজেছি। তো ছেলে খেয়ে খুব মুগ্ধ। ছেলের খুব মজা লাগছে খেতে। ছেলে প্রায় পুরো প্লেটই সাবার করে ফেলেছিল আস্তে আস্তে খেতে খেতে। ওর খুব মজা লাগছিল খেতে। ওকে আমি কিছু জিজ্ঞেস করছিলাম, কেমন হচ্ছে, কেমন হয়েছে খেতে, কেমন লাগছে। ও বলছে ভালো লেগেছে। কে বানিয়েছে জিজ্ঞেস করলাম। ও বলছে আম্মু বানিয়েছে। এ ধরনের কথা হচ্ছিল ওর সাথে এই বিষয় নিয়ে। যাই হোক, ও খেতে খুব মজা পাচ্ছে, ওর খেতে খুব ভালো লাগছে। এই তো, এরপরে নেক্সট ডে আরও বেশি করে বানাবো চিন্তা করেছি। আজকে প্রথমবার বানিয়েছি তাই অল্প করে বানালাম। আসলে চেষ্টা করলে সবই সম্ভব, সবই করা যায়। আমরাই আমি একটু অলস বলা চলে, কারণ এসব ব্যাপারে আমি খুব একটা পারদর্শী নই। তারপরও বাচ্চাদের আবদারের জন্য আর কি এ সমস্ত নাস্তা তৈরি করতে হয় মাঝে মধ্যে। তাই আর কি করলাম। জানি না কেমন হয়েছে, আশা করছি ভালোই হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।